এফআইআরকে স্বাগত শহর কলকাতায় গুলশান কলোনির বাসিন্দাদের, তাতেও আতঙ্ক কাটছে না বুথ লেভেল এজেন্টদের। এফআইআর চলাকালীন আতঙ্কে বিএলএরা। গুলশান কলোনির অনেকের কাছে নেই বৈধ নথি, অনেকের নাম নেই 2002-এর ভোটার তালিকায়, অনেকের কাছে নেই সঠিক পরিচয়পত্র। রিপাবলিকে অভিযোগ বুথ লেভেল এজেন্টের। গুলশান কলোনির বাসিন্দারা তারা এফআইআরকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু তাদের অনেকের কাছে নেই 2002-এর ভোটার তালিকায় নাম নেই, বৈধ নথি নেই, নেই সঠিক পরিচয়পত্র। রিপাবলিক বাংলায় অভিযোগ বুথ লেভেল এজেন্টের। গুলশান কলোনির ভোটার লিস্ট আমাদের হাতে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে 1484 জন টোটাল ভোটার রয়েছে এখানকার, কিন্তু একাধিক বাড়ি, লক্ষাধিক মানুষ থাকে এখানে। হ্যাঁ অবশ্যই, সে তো থাকে। এখানে অনেকটা বিল্ডিং আছে, প্রচণ্ড বিল্ডিং আছে, কিন্তু ভোটার লিস্টের হিসাবে লোক অনেক আছে। এখানে অন্তত 25-30 হাজার লোক থাকে, কিন্তু ভোটার লিস্টে অত নাম নেই, অত নাম নেই। শুধু গুলশান কলোনিতে 25-30 হাজার লোক আছে। হ্যাঁ থাকে, হ্যাঁ গুলশান কলোনিতে শুধু থাকে। কটা বাড়ি রয়েছে তাও এখানে? তা প্রায় হবে 1200-1500 বিল্ডিং হবে। প্রত্যেকের পরিচয়পত্র সঠিক রয়েছে? কারণ আপনি তো এখন বিএলএ হিসেবে কাজ করছেন। না, সেটা অনেকজনের নেই, অনেকজনের আছে, অনেকজনের নেই, বেশিরভাগটাই মনে হচ্ছে নেই। আপনারা তো দেখেছেন সবার পরিচয়পত্র সঠিকভাবে রয়েছে? না 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 না, সঠিকভাবে নেই। কোথার থেকে এসছে, সব বিহার থেকে আছে, কিছু ইউপির থেকে লোক আছে, কিছু দিল্লির থেকে লোক এসছে। আপনি এখানে ব্যবসা করেন, কোনো আতঙ্ক ভয়? হ্যাঁ সে তো অবশ্যই, আতঙ্ক ভয় তো থাকেই। এখানে প্রায় ঝামেলার সৃষ্টি হয়, আতঙ্ক তো থাকেই, একটু মনের মধ্যে ভয় থাকে। প্রবেশকারী মানে যারা ধরুন বাংলাদেশি পাকিস্তানি ঢুকছে, তারা বেরিয়ে যাক এই এসআইআর এর মাধ্যমে, এটা চান? যাদের নেই তারা তো যাবেই, আইনভাবে সেটা যেতে যাবে তাদের। যদি কাগজপত্র সঠিক থাকে তারা থাকুক। সেটাই বলছি যে যদি কাগজপত্র সঠিক থাকে তারা থাকবে, বাকিরা চলে যাক, এটাই তো আপনারা চান। হ্যাঁ হ্যাঁ, সে অবশ্যই, সেটা অবশ্যই।